কোনো কার্যক্রমই তারা করতে পারেনি। তারা স্ক্রিপ্ট দেখে পড়তে গিয়ে মনে হচ্ছে গলা কাঁপছে, হাত কাঁপছে, পা কাঁপছে, মাথা কাঁপছে, ছেড়ে দেওয়া কাইন্দাবাচি এমন একটা অবস্থা কিন্তু আমরা অনেক এমপিদেরকে, অনেক নারী সদস্যদেরকে আমরা সংসদে বক্তব্য দিতে দেখেছি। সুতরাং আমরা মনে করি যে এই নারীর ক্ষমতায়নের জন্য আমাদেরকে এই জাতীয় সংসদে যাতে সরাসরি নির্বাচন, নারীর আসন বৃদ্ধি সেটি করা সম্ভব হয়। রাজনৈতিক দলগুলো 5 থেকে 7% যে দয়া দাক্ষিণের কথা আপা বলেছেন, সেটি আমি মনে করি যে নারী নেতৃত্বে যারা রয়েছেন শুধুমাত্র এককভাবে ঐক্যমত্য কমিশনকে এখানে দায়বদ্ধ না করে রাজনৈতিক দলগুলোর সাথে ওনাদেরকে সংলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলো কেন 5 থেকে 7%-এর কথা বলছেন, তারা কেন 15, 20 বা 33% কথা এখনো আমাদের নারী সদস্যদেরকে সরাসরি নির্বাচনের কথা তারা বলছেন না। আমরা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ব্যতীত কিন্তু আমরা জাতীয় সংসদে নারীর যে সরাসরি নির্বাচন, নারীর যে আসন সংখ্যা বৃদ্ধি করা, নারীর ক্ষমতায়ন করা সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব না। সুতরাং আজকে আমি সবশেষে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা নারীর ক্ষমতায়নকে যদি নিশ্চিত করতে চাই, জাতীয় সংসদে সরাসরি নির্বাচন চাই, বেশি আসন চাই, তাহলে রাজনৈতিক দলগুলোর সদস্যা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা নিশ্চয় বলে যাব, আপা বারবার বয়েজ ক্লাবের কথা বলেছেন। আমরা কিন্তু বয়েজ ক্লাব চাই না। একটা সংসারে স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু সংসার পরিচালনা করেন। আমরা বাংলাদেশে বয়েজ ক্লাব নামে যতখানি পরিচিত কোনো ক্লাব যদি থেকে থাকে, তার চেয়ে বেশি পরিচিত হচ্ছে কি আমাদের লেডিস ক্লাব, যে ঢাকা স্কার্টারে যে লেডিস ক্লাব রয়েছে। সুতরাং বাংলাদেশে লেডিস ক্লাব যতখানি পরিচিত হবে, বয়েজ ক্লাবও ততখানি পরিচিত হবে, পুরুষরা যতখানি ক্ষমতাধর হবে, নারীরা ততখানি ক্ষমতাধর হবে। এখানে নারী পুরুষের ভেদাভেদের মধ্যে দিয়ে আমরা বৈষম্য সৃষ্টি করে বাংলাদেশে এমন কোনো কিছু চাই না, এমন কোনো সংসদ চাই না যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে আজকে যারা আমাদের নারী নেত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলবেন। আমার একটা কথা, শেষ কথা বলে আমি শেষ করতে চাই। নিশ্চয়ই আমাদের মনে আছে সুবর্ণচরে ধানের শীষ মার্কায় ভোট দিবার জন্য একজন নারীকে গণধর্ষণ করা হয়েছিল। এখন নারী কি ধর্ষণের শিকার হবে কোথাও ভোট দিবার জন্য? নারী কি লাঞ্ছিত হবে কোথাও ভোট দিবার জন্য? আমরা সেই অতীতকে ভুলে গিয়ে যারা সেই ধানের শীষে ভোট দিবার জন্য একজন নারীকে গণধর্ষণ করেছিল সুবর্ণচরে, আমরা তার জন্য মনে করি যে রাজনৈতিক যে দৈন্যতা, সেই দৈন্যতা থেকে আমরা উঠে আসতে চাই। আমরা এমন একটা সংসদকে যাই যে সংসদের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে, আমার এই বাংলাদেশটাকে জুলাই বিপ্লবের আমরা যে শপথ গ্রহণ করেছি সেই শপথের পথে আমরা এগিয়ে যেতে পারি।